সুপ্রভাত। ভ্রমণ সারাদিন থেকে আমি সুদীপ আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত জানাই। পুজোর রেশ কাটতে না কাটতেই বেরিয়ে পড়েছিলাম মা গঙ্গার দর্শনে। প্রধান লক্ষ্য ছিল গোমুখ, তার সাথে দুধাম যাত্রা অর্থাৎ গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম। এখানেই শেষ নয়, গিয়েছিলাম পঞ্চকেদারের এক কেদার মদ মহেশ্বর এবং সবুজ জলের লেক দেউরিয়াতাল। আপনাদের সকলের ভালোবাসায় প্রায় 20 দিনের লম্বা একটি ট্যুর নিরাপদেই শেষ করা গেল। পুরো ভিডিও আমরা দুটো পর্বে ভাগ করে আপনাদের কাছে তুলে ধরলাম। ট্যুরের যাবতীয় তথ্য ভিডিওতে পেয়ে যাবেন। দুটো পর্বই দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন পা বাড়াই মা গঙ্গার দর্শনে। পুজোর রেশ কাটতে না কাটতে আমাদের যাত্রা শুরু হলো যমুনোত্রী, গঙ্গোত্রী ও গোমুখের পথে। 12381 পূর্বা এক্সপ্রেস ঠিক সময়ে আসানসোল স্টেশন ছেড়ে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। এবার ইচ্ছে আছে নিউ দিল্লি হয়ে হরিদ্বার যাওয়ার। আগামীকাল হজরত নিজামুদ্দিন থেকে উজ্জয়িনী এক্সপ্রেসে আমাদের টিকিট করা আছে। 26শে অক্টোবর নিউ দিল্লি হয়ে ট্রেন যখন হরিদ্বার পৌঁছালো তখন বেলা পুড়ে এসেছে। আগে বহুবার হরিদ্বার এসেছি, প্রতিবারই হরিদ্বার এলে কেমন যেন একটা আলাদা অনুভূতি হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। হরিদ্বার থেকে উত্তরকাশী আসার বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে 250 টাকা। শেয়ার ক্যাবেও আসতে পারেন। ভাড়া পার হেড 350 টাকার মতো। আজ 27শে অক্টোবর যাব উত্তরকাশী। হরিদ্বার থেকে উত্তরকাশী প্রায় 190 কিলোমিটার পথ। সময় লাগবে ঘন্টা 6। বিকেল নাগাদ হয়তো পৌঁছে যাব। অক্টোবরের 28 তারিখ, কিছুক্ষণ আগে উত্তরকাশীতে সকাল হয়েছে। আমরাও স্নান সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। যাব কুটোটি দেবী মন্দিরে। বেশ কিছুটা চড়াই ভেঙে অবশেষে পাহাড়ের উপর দেবী মন্দিরে পৌঁছানো গেল। কুটোটি দেবী এখানে মা ভগবতী রূপে পূজিত হন, যা কিনা মা দুর্গার আরেক রূপ। গতকাল আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করে বিকেল নাগাদ উত্তরকাশী এসে পৌঁছেছিলাম। আজ যাব হর্ষিল গ্রাম ঘুরে দেখে গঙ্গোত্রীতে। মন্দির চত্বর থেকে উত্তরকাশী শহরটিকে ভারী সুন্দর দেখায়। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। সকালের নরম আলোয় এবার শহরের ঘুম ভাঙবে। গঙ্গোত্রী যাবার পথে শেষ আধুনিক শহর এই উত্তরকাশী বা উত্তরের কাশী। নামকরণের দিক থেকে কাশী অর্থাৎ বেনারস শহরের সাথে যেমন মিল খুঁজে পাওয়া যায়, তেমনি এখানেও রয়েছে বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির। এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে। এই একই নামে আরও একটি মন্দির রয়েছে বেনারসে। কথিত আছে প্রাচীনকালে ঋষি পরশুরাম এই মন্দির স্থাপন করেছিলেন। পরে 1857 সালে মহারানী খানেতি এই মন্দির পুনর্নির্মাণ করেন। উত্তরকাশী ছেড়ে এবার গাড়ি ছুটল গঙ্গোত্রীর দিকে। প্রায় 100 কিলোমিটার পথ। পথে পড়বে হর্ষিল নামে একটি ছোট্ট গ্রাম। হর্ষিল ঘুরে দেখে আমরা গঙ্গোত্রী যাব। এসে পৌঁছেছি হর্ষিলে। প্রথম দর্শনেই গাড়োয়াল হিমালয়ের এই ছোট্ট গ্রামটির প্রতি এক অদ্ভুত ভালো লাগা আপনা আপনিই তৈরি হয়ে যায়। পাইন বনের ফাঁক দিয়ে আর ভাগীরথীর জল ছুঁয়ে ছুটে আসা হিমেল বাতাস যেন বারবার বলে যায়, হর্ষিলে তোমাদের স্বাগত। ভাগীরথী নদীর তীরে ছবির মতো সুন্দর একটি গ্রাম, নাম তার হর্ষিল। পাহাড়ের ঢাল বরাবর পাইন গাছের সারি, আর তার মাঝে ছুটে চলা পাহাড়ি নদী। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে গ্রামটিকে।
এছাড়া আপেল বাগান তো উপরই পাওনা। আপেল বাগানে ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেল টের পাওয়া গেল না। হাঁটতে হাঁটতে হর্ষিল ছাড়িয়ে চলে এসেছি বাগুড়ি নামে একটি গ্রামে। গ্রামে মূলত তিব্বতীয় সম্প্রদায় মানুষের বাস। মহিলারা উল কাটাতেই ব্যস্ত। হাতে বোনা সোয়েটার, মাফলার, টুপি বিক্রির জন্য সাজিয়ে রেখেছে। গ্রামের মাঝে একটি বৌদ্ধ মনেস্ট্রিও চোখে পড়ল। এই সেই পোস্ট অফিস যা রাজ কাপুরের এক বিখ্যাত সিনেমা রাম তেরি গঙ্গামৈলির কথা মনে করিয়ে দেয়। হাতে সময় থাকলে একটা দিন হর্ষিলে কাটানো যায়। থাকার জন্য জিএমভিএনের ট্যুরিস্ট রেস্ট হাউসের পাশাপাশি ভারী সুন্দর হোমস্টেও চোখে পড়ল। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার সুন্দরী হর্ষিলকে বিদায় জানানোর পালা। বেলা প্রায় পড়ে এসেছে। গঙ্গোত্রী এখনো প্রায় 30 কিলোমিটার। যেতে ঘন্টাখানেক সময় তো লাগবেই। তাই আর দেরি না করে ছুট লাগালাম গঙ্গোত্রীর দিকে। ভারতবর্ষ এমন এক দেশ যেখানে নানা ধর্ম এবং নানা ভাষার পাশাপাশি প্রকৃতিও বৈচিত্র্যময়। হিমালয়ের পথে এসে চোখের সামনে এই সুবিশাল পর্বতমালা, আর সেই পর্বতমালার কোল থেকে নেমে আসা খরস্রোতা ভাগীরথীর ছুটে চলা, এই দুয়ে মিলে পথের সৌন্দর্য এক কথায় অসাধারণ। এর সাথে পাহাড় নদী ছুঁয়ে ছুটে আসা হিমেল বাতাস শরীর ও মনে এক প্রশান্তি এনে দেয়। আজ 29শে অক্টোবর। সকাল সকাল স্নান সেরে গঙ্গোত্রী মন্দিরে এসেছি। মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। আমরাও দাঁড়িয়ে পড়লাম। কালী পুজোর পর মন্দির বন্ধ হয়ে যাবে, খুলবে অক্ষয় তৃতীয়ায়। আমরা এসেছি একেবারে শেষ সময়। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ভাগীরথী নদী, যা দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিলে গঙ্গা নাম নিয়ে বয়ে চলেছে। সৃষ্টিকে রক্ষা করো মা, তোমাকে প্রণাম। আনুমানিক প্রায় 18 শতকের প্রথম দিকে জেনারেল অমর সিং থাপা গঙ্গোত্রী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময় জয়পুরের মহারাজারা মন্দিরটি সংস্কার করেন। মন্দিরের ভিতর মা গঙ্গার মূর্তি রয়েছে, তবে ছবি তোলা নিষেধ। গঙ্গোত্রীতে এলে সবাই সূর্যকুণ্ডে একবার ঘুরে যায়। এটি একটি জলপ্রপাত। অনেকটা উঁচু থেকে জল নিচে এসে পড়ার ফলে পাথরগুলো এক অদ্ভুত আকৃতি নিয়েছে। সূর্যের প্রথম কিরণ এই কুণ্ডে এসে পড়ে, তাই এর নাম সূর্যকুণ্ড। আজ অক্টোবরের 30। আমাদের গোমুখ যাত্রা। ভোরবেলা থেকে তোড়জোড়। অবশেষে গঙ্গোত্রী মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে সকাল 6:30। আজ চলতে হবে প্রায় 14 কিলোমিটার পথ। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর এসে পৌঁছালাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক চেকপোস্টে। এখানে আমাদের পারমিট চেক করা হলো। প্লাস্টিকের জন্য জমা দিতে হলো 500 টাকা, যা পরে ফেরত পাওয়া যাবে।
শরতের শেষ আর হেমন্তের শুরু। এই সময়টায় পাহাড়ের রং ধরে, গাছগুলো লাল, হলুদ, বাদামি নানা রঙে সেজে ওঠে। পাহাড় তখন হাতে আঁকা ছবি। এবার গোমুখ ট্রেক নিয়ে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। গোমুখ যাত্রা শুরু হয় গঙ্গোত্রী থেকে। গঙ্গোত্রী থেকে গোমুখ প্রায় 19 কিলোমিটার পথ। পায়ে হেঁটে ট্রেক করে যেতে পারেন বা ঘোড়ায় চড়েও যাওয়া যায়। গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করে প্রথম 2 কিলোমিটারের মধ্যেই পাবেন ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট। এখানে আপনার যাত্রা পারমিট চেক করা হবে। পারমিটের বিষয়টা নিয়ে পরে আসছি। এখান থেকে আবার হাঁটা শুরু করুন। 7 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যান চিরবাসা। এখানে বিশ্রাম নিন, লাঞ্চ করুন। ম্যাগি, চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস এই ধরনের খাবার পাবেন। দাম কিন্তু আকাশ ছোঁয়া। আর দেরি না করে এগিয়ে চলুন। ভোজবাসা এখান থেকে এখনও 5 কিলোমিটার। সন্ধ্যের আগেই পৌঁছাতে হবে। মনে রাখবেন, গঙ্গোত্রী এবং ভোজবাসার মধ্যে আর কোনো থাকার জায়গা নেই। আর এই সময় ওয়েদারও খুব ভালো থাকে। পরিষ্কার নীল আকাশ, ঝকঝকে রোদ, দুধারে উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের ঢাল বেয়ে পায়ে চলার রাস্তা সোজা এগিয়ে গেছে সামনের দিকে। এসে পৌঁছেছি চিরবাসা। গঙ্গোত্রী থেকে প্রায় 9 কিলোমিটার পথ। এখানে প্রচুর চির গাছ দেখতে পাওয়া যায়, তাই এমন নামকরণ। ম্যাগি, চা আর খানিক বিশ্রাম। আবার শুরু হলো পথ চলা। আলো কমে আসার আগে ভোজবাসা পৌঁছাতে হবে। আপনাদের জানিয়ে রাখি, ভোজবাসা থেকে দুটো রাস্তা গোমুখের দিকে গেছে। বাঁদিকের রাস্তা ধরে গেলে গোমুখের 500 মিটার আগেই আপনাদের থেমে যেতে হবে, কারণ রাস্তা ভেঙে গেছে। আর ডান দিকের রাস্তা ধরতে গেলে হাতে টানা ট্রলিতে চেপে নদী পেরোতে হবে, যার জন্য গাইড এবং পারমিট দুটোই দরকার। আবার পারমিট পেতে হলে কোনো এক ট্রেকিং এজেন্সির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আজ 31শে অক্টোবর। আমরা এখন ভোজবাসায়। সকালের রোদে চারিদিকটা ঝলমল করছে। এখানে লাল বাবার আশ্রম, জিএমবিএনের হোটেল যেখানে আমরা উঠেছি, আর কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের টেন্ট, এই নিয়েই ভোজবাসা। ভোজবাসা থেকে গোমুখ প্রায় 4 কিলোমিটার। ভাগীরথী পেরিয়ে ওপারের রাস্তা দিয়ে গোমুখ যাব, এটাই ঠিক ছিল। তাই নদী পেরোতে গুটি গুটি পায়ে রোপওয়ের দিকে রওনা দিলাম। হাতে টানা রোপওয়ে চড়ে ভাগীরথী পেরোনো সে এক অনন্য অভিজ্ঞতা। ভোজবাসা থেকে বেশ কিছুটা আসার পর রাস্তা দুভাগ হয়ে গেছে। একটি গোমুখ এবং অন্যটি তপবনের দিকে চলে গেছে। শিলাখণ্ডের মধ্য দিয়ে ছুটে চলা এই জলধারা পাহাড়ি পথ অতিক্রম করে বয়ে চলেছে সমভূমির দিকে, আমাদের অস্তিত্ব রক্ষার দায়িত্ব নিয়ে। তাই সৃষ্টির এই অপার্থিব সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আরও একবার প্রণাম জানাই মা গঙ্গাকে। 13,200 ফিট উচ্চতায় যখন প্রথমবার গোমুখের দেখা পেলাম, সে অনুভূতি বলার নয়। শরীরের সব ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল। প্রবল বেগে মা গঙ্গা গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে বেরিয়ে নিচের দিকে বয়ে চলেছে। গোমুখের বেশ কিছুটা আগে ডান দিকের একটা খাড়া রাস্তা তপবনের দিকে চলে গেছে।
সেই রাস্তা ধরে অনেকটা চড়াই ভেঙে অবশেষে একটা খোলা মাঠে এসে পড়লাম। এটাই তপোবন। উচ্চতা প্রায় 14,300 ফিট। চোখের সামনে একে একে মাউন্ট শিবলিং, মাউন্ট মেরু এবং ভাগীরথী পর্বত ধরা দিল। এখানেই দেখা পেলাম মৌনি বাবার। বাবার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। আজ 1 নভেম্বর। যে পথ ধরে এসেছিলাম সে পথেই এবার ফিরে যেতে হবে। পিছন ফিরে আরও একবার ভোজবাসাকে দেখে নিয়ে গঙ্গোত্রীর পথে পা বাড়ালাম। গোমুখ পারমিট অনলাইন এবং অফলাইন দুভাবেই পেতে পারেন। অফলাইনের জন্য উত্তরকাশী এবং গঙ্গোত্রীতে অফিস রয়েছে। ডকুমেন্ট বলতে লাগবে আপনার আধার কার্ড, ট্রেকিং ইন্স্যুরেন্স, মেডিকেল সার্টিফিকেট, এছাড়া একটি এভিডেভিট, আপনার ট্রেকিং এক্সপিরিয়েন্স, গাইডের সার্টিফিকেট, যা কিনা ট্রাভেল এজেন্সি আপনার জন্য জোগাড় করে দেবে। সবচেয়ে সহজ পথ হলো, আমি একজন গাইডের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করুন, সব ব্যবস্থা উনিই করে দেবেন। এই পর্বের ভিডিও এখানেই শেষ করলাম। এর পরের পর্বে আপনাদের নিয়ে যাব দেউড়িয়াতাল, মদমহেশ্বর এবং যমুনোত্রী ধাম। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।